আমাদের সম্মানিত অ্যাডভোকেট জনাব শওকত হোসেন ভাই, দায়রা জজ, চট্টগ্রাম আদালত, এবং আমাদের 7 নম্বর সরল ইউনিয়নের গর্ব জনাব সম্মানিত বড় ভাই আহমদ সগীর তালুকদার, এবং আমাদের সম্মানিত সদর জনাব মৌলানা আহমদ কবির সাহেব, গন্ডামারা রহমানিয়া মাদ্রাসা, এবং আমাদের এই প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনাব সুপার মৌলানা আবদুল্লাহ ভাই, আর আমাদের আরো অন্য অতিথিবৃন্দ, আমি সবার নাম নিচ্ছি না, তাই বলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠানের আমাদের অরাজনৈতিক একটা সংগঠন, আমাদের এই অনুষ্ঠানে বহিরাগত মেহমান এবং 7 নম্বর সরল ইউনিয়নের জনসাধারণ বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আমরা আজকে 15ম বর্ষপূর্তি উপলক্ষে আমি হাঙ্কিলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 7 নম্বর সরল ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড হাঙ্কিলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আমাদের মহাসচিব জনাব মৌলানা ওসমান ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জিদ্দা থেকে কমপক্ষে নিজের পকেটের সৌদি রিয়াল 500 রিয়াল খরচ করে এখানে এসে আমাদেরকে সংগঠিত করে আজকে আমাদের সাবেক সভাপতি প্রতিষ্ঠাতা ব্যক্তি জনাব সলিম মোহাম্মদ হারুন ভাই সহ অনেক কষ্টের বিনিময়ে এই সংগঠন গঠিত হয়েছে। এর মধ্যে আমাদের আরো কয়েকটা ভাইয়ের নাম না নিলে না হয়। জনাব আমাদের উপদেষ্টা জনাব উমর কাজী ভাই, আমার ভাতিজা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিদ্দিক আহমদ বরদারের ছেলে, মোজাম্বিক প্রবাসী, আমাদের প্রধান উপদেষ্টা জনাব হুসাইন মোহাম্মদ রুবেল ভাই, সিনিয়র সহসভাপতি ও প্রধান উপদেষ্টা রাহুল ইসলাম নোমান ভাই ও দুবাই প্রবাসী কামাল ভাই, এবং আমাদের আরো অন্যান্য অনেক সদস্যবৃন্দ আছে, যেমন ফরহাদ বিন আলম। আমি এদের সবাইকে আমার অন্তরস্থ থেকে এদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আমার প্রাণ প্রিয় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য ভাইদেরকে আমার আন্তরিক মুবারকবাদ ও 15ম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের প্রবাসী ভাই, আমরা যারা যে দেশে থাকি না কেন, আমরা দেশ থেকে আমরা কিছু চাওয়া পাবার আমরা কোনো কিছু আশা করি না। আমরা প্রবাসী ভাই যেখানে কোনো সমস্যা হয়েছে সেখানে আমরা প্রবাসী ভাইয়েরা জাপাই করি, আর বিনিময়ে আমরা যখন 2 বছর পর 1 বছর পর আমরা যখন দেশে যাই, তখন আমরা যদি একটা আকর পাওয়ার চেষ্টা করি, তখন আমাদের থেকে বিভিন্ন জনকে সাদা দিতে হয়। আমাদের পরিবার পরিজনকে নিয়ে যখন আমরা কোন স্থানে যাওয়ার চেষ্টা করি, সেখানে বাধাগ্রস্ত হয়। আমরা এখানে থাকলো আমাদেরকে আজনবী বলে, অর্থাৎ আমরা বহিরাগত লোক, আর আমরা যখন দেশে যাই সেখানেও আমাদেরকে সবাই বলে বিদেশি। এবং আমাদের বর্তমান প্রধান মেহমান এবং প্রধান বক্তা এবং 7 নম্বর সরল ইউনিয়নের রত্ন এবং গর্ব অনেক ব্যক্তি উপস্থিত আছেন। আমি আপনারা সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। এটা আমরা কোনো আপনাদের কাছ থেকে রোড ঘাট ঘর বাড়ি কিছু চাই না, আমরা শুধু আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। এটা আমরা নিরাপদে যেহেতু চলাফেরা করতে পারি, এটা আমাদের প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার চাওয়া। তার মধ্যে আমাদের
বর্তমান বাঁশখালীর গৌরব, বাঁশখালীর রত্ন এবং গর্ব আমাদের দুইজন অতিথি উপস্থিত আছেন আমাদের মঞ্চে, এবং আমাদের 7 নম্বর সরল ইউনিয়নের ভবিষ্যৎ আশা-আকাঙ্ক্ষা ব্যক্তি উপস্থিত আছেন। আপনারা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ইনশাআল্লাহ প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন একটা মডেল ইউনিয়ন হিসেবে 7 নম্বর ইউনিয়নকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করে যাব। সুন্দর একটা ইউনিয়ন আমরা দেব। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে ইনশাআল্লাহ আমরা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আজ 5 বছর যাবত পাশে থেকে এসেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, অবশ্যই আমরা থাকব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।